মাঝে মাঝে আঙুল চেটে পুটে খেতে ভাত খেতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ এক রেসিপি, ডাল ডিম চচ্চড়ি। এটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। শুরুতে আমি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম, তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ, একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আগে থেকে সিদ্ধ করা ডিমগুলোকে মাঝখান দিয়ে আমি একটু ফালি করে নিয়েছি। একে একে ডিমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু হালকা করে ভেজে নিব যেন খুলে না যায়। উলট পালট করে একটু ভেজে নিচ্ছি। এবার কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে গেছে সাদা থেকে। এবার একে একে তুলে নিচ্ছি। সেই তেলে দিয়ে দিলাম কয়েকটি আস্ত জিরা, তার সাথে অ্যাড করে দিচ্ছি এলাচ, দারচিনি। একটু আলতো হাতে নাড়িয়ে চেড়ে নিচ্ছি। মাঝারি সাইজে দুটি পেঁয়াজকে চপ করে নিয়েছি, সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দিলাম। এবার একটু আলতো হাতে নাড়িয়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হতে শুরু করবে তখন আমি এইখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এবার দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচামরিচকে আমি চপ করে নিয়েছি। আমি এখানে প্রায় 10টার মতো কাঁচামরিচ দিয়েছি আর 3 কোয়া রসুন দিয়েছি। এবার এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটাকে একটু ভেজে নেব। তার সাথে অ্যাড করে দিচ্ছি সেই পাত্রটা ধুয়ে অল্প পানি। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের থেকেও কম মরিচ গুঁড়ো এবং হাফ চামচ জিরা গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। অ্যাড করে দিচ্ছি পানি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। এবার অ্যাড করে দিচ্ছি লবণ। আমি এখানে 1 চামচ লবণ ব্যবহার করেছি। এবার লবণটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এবং একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক ওঠা পর্যন্ত। এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। উপর দিক দিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি এখানে ডাল। আমি এখানে হাফ কাপের মতো ডাল নিয়েছি, সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মশলার সাথে ডালটাকে মিক্সড করে দিচ্ছি। ডালটা যখন খুব ভালোভাবে মিক্সড করা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেব আলু। আমি এখানে একটি বড় সাইজের আলুর হাফ টুকরো নিয়েছি এবং একটু মোটা মোটা করে কেটে নিয়েছি ভাজির মতো করে। এবার এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দেব। যেহেতু আলু আর ডাল সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে না, তার জন্য আমি এখানে খুব বেশি পানি ব্যবহার করব না, কারণ আগে থেকে ডিমটাকে সিদ্ধ করে আমি ভাজি করে রেখেছি। এবার আমি এখানে 1 মগ পানি দিয়ে দিলাম এবং সম্পূর্ণটা খুব ভালোভাবে আলু ও ডালের সাথে মিশিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটাকে একদম মিডিয়ামেই রাখবো। এই তো দেখতেই পাচ্ছেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবং ডালটাও ফুটে গেছে। এবার আমি আরো 2 মিনিটের মতো এটাকে রান্না করব। এবার আমি উপর থেকে আগে থেকে যে ভেজে রেখেছিলাম ডিমগুলো, সেইগুলো আমি এখানে একে একে সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে উলট পালট করার কোনো দরকার নেই, শুধু উপর দিক দিয়ে একটু ছড়িয়ে দিলেই হবে। ডিমগুলো দেওয়ার পর আমি উপর দিক দিয়ে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি ছিটিয়ে দেওয়ার পর আমি একটু ঢাকনাতে আবার একটু ঢেকে 5 মিনিটের মতো রান্না করব, তবে একদম লো আছে। এই তো রান্না করা হয়ে গেল আমার ডিম ডালের চচ্চড়ি। এটা বড়দের জন্য যেমন পারফেক্ট একটা রেসিপি, ছোটদের জন্য তেমন পারফেক্ট এক রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।